আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাচিং নেমস। ম্যাচিং নেমস আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া যেটা প্রায়শই আসে, বেশ হরহামেশা আসে, মানে এটা আনকমন না, খুবই কমন একটা জিনিস। এটাতে মানে হচ্ছে কয়েকটা নাম থাকে। পার্টিকুলারলি এটা বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে একটা রিসার্চ রিপোর্টে। দেখা যায় 3-4 জনের কন্ট্রিবিউশন থাকে, 3-4 জনের কাজের ক্ষেত্রে কন্ট্রিবিউশন থাকে, বা উদ্ধৃতি থাকতে পারে, বা কোনো ধরনের রেফারেন্স থাকতে পারে, এবং ওই 3-4 জনের নাম একটা বক্স দেওয়া থাকে এবং তার নিচে কোয়েশ্চেনে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে। আমাদেরকে চুজ করতে হবে ওই নামটার সাথে কোন স্টেটমেন্টটা যায়, অর্থাৎ ওই লোকটা এই কথাটা বলছে কিনা বা ওই লোকটা এই কাজটা করছে কিনা। দ্যাট ম্যাচিং ইজ প্রিটি সেলফ এক্সপ্ল্যানেটরি। ম্যাচিং নেমস মিনস হচ্ছে নেমটা একটা স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে হবে, আর ওই স্টেটমেন্টটা আমাদেরকে আবার রিডিং প্যাসেজ থেকে দেখতে হবে। এখানে যে প্রবলেমগুলো হয়, স্টুডেন্টরা যে ভুলগুলো করে, সেটা হচ্ছে যে কারণে কনফিউজ হয়ে যায় সেটা হচ্ছে যে একটা নেম কিন্তু বারবার আসে। দেখা যায় ফর এক্সাম্পল জন অর পিটার অর আই ডোন্ট নো, ধরেন পিটার পিটার এরকম না যে টেক্সটে শুধু পিটারের নামটা একবার আসবে, পিটার শব্দটা অনেকবার থাকবে। সো ইট ক্রিয়েটস এ কনফিউশন। আর আরেকটা ভুল ছেলেরা করে বা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে যে তারা প্রথমেই পুরো টেক্সটটা পড়তে যায়। পুরো টেক্সটটা পড়তে গেলে একদমই বরবাদ হয়ে যাবেন, মানে এটা অ্যান্সার তো করা যাবেই না, টাইমও চলে যাবে, অ্যান্ড ইট উইল ক্রিয়েট মোর কনফিউশন। আরেকটা ভুল করে থাকে স্টুডেন্টরা, সেটা হচ্ছে ম্যাচিং ওয়ার্ড ফর ওয়ার্ড। অর্থাৎ ওই স্টেটমেন্টে যেই লেখাটা থাকে সেই লেখাটাকে তারা ওয়ার্ড ফর ওয়ার্ড ম্যাচ করার চেষ্টা করে, হয়তো কোনো একটা কিওয়ার্ড কোথাও থেকে ম্যাচ করার চেষ্টা করে। বাট এই ম্যাচিং নেমসের এই কোয়েশ্চেনগুলো ট্যাকেল করার জন্য আপনাকে শুধু ওই কিওয়ার্ডের উপর ফোকাস করলে হবে না। এখানে মূল কিওয়ার্ড হচ্ছে ওই ব্যক্তিগুলোর নামটা ফিগার আউট করার পরে আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা এটা অ্যাপ্রোচ করতে হবে। আমরা একটু পরে এটাতে আসতেছি। যে স্কিলটা এখানে রিকোয়ারমেন্ট বেশি সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং মানে হচ্ছে প্রথমে স্ক্যান করে ওই নামগুলা ফিগার আউট করা। আমরা কিছুক্ষণের মধ্যে এটা ডেমো দেখবো, ডেমো দেখলেই বুঝতে পারবেন। তারপরে স্পেসিফিক ডিটেল বের করা, মানে স্ক্যানিংয়ের পরে কিন্তু আর আবার স্কিমিং করলে হবে না, একটা কিওয়ার্ড পেয়ে লাভ দিলে হবে না যে এটা পেয়ে গেছি সুতরাং এটাই অ্যান্সার। নো, ইউ হ্যাভ টু বি, মানে ওই নামটা যেখানে থাকে নামের আগে অথবা নামের পরে, দুই জায়গায়, ধরেন জন বা পিটার, আমি একটু আগে বললাম পিটারের নামটা যেখানে পাইছেন এর আগে এবং এর পরে দুই জায়গায় কিন্তু আপনি পিটারের সম্পর্কে কিছু না কিছু পাবেন। তো ওইটা পড়ে তারপর স্পেসিফিক ডিটেলটা দেখে, এবং সিনোনিমের একটা খেলা তো সবসময়ই থাকে, প্যারাফ্রেজের খেলা থাকে। তো এইটা দেখে অ্যান্সারটা করতে হবে। সো ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। প্রথমে যেটা করতে হবে আমাদেরকে কি স্টেপস ফলো করব। প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ব অবভিয়াসলি। দেন আমরা যেটা দেখব যে এই নামগুলা কোথায় আছে, নামগুলা আমরা দেখব। আমরা কিন্তু এখনও অপশনগুলা, মানে রিড কোয়েশ্চেন্স বলতে আমি এটা বুঝাই নাই যে 14, 15, 16 ওগুলো আমি একটু ডেমোতে বুঝাইলে একটু ক্লিয়ার হবে বেশি। বাট মানে রিড কোয়েশ্চেন্স মানে হচ্ছে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন পড়া। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নামগুলা কী কী, ধরেন জন পিটার, আর একটা হচ্ছে ডাল্টন, সামথিং লাইক দ্যাট। জন পিটার ডাল্টন, তিনজন। তাহলে এই তিনটা নাম আমাকে পড়তে হবে, এবং আমি টেক্সটে গিয়ে জন পিটার ডাল্টন, যতগুলো জন পিটার ডাল্টন আমি পাই, জন অথবা পিটার অথবা ডাল্টন, সবগুলো আমি আন্ডারলাইন করব। এইটা হচ্ছে আমার কাজ। তাহলে প্রথম দুইটা স্টেপে আমি কিন্তু স্টেটমেন্ট পড়ি নাই, কোশ্চেন স্টেটমেন্ট পড়ি নাই, এবং আমি ফুল টেক্সটও পড়ি নাই, মানে প্যাসেজের টেক্সটও পড়ি নাই। প্রথমে কী করলাম, কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটা পড়লাম, সেকেন্ডে এই নামগুলো মুখস্থ করে নামগুলো দাগাইলাম। তারপরে আমাকে থার্ড স্টেজে গিয়ে করতে হবে যে আমি এই নামগুলার আশেপাশে থেকে দেখে যেই নামটা আমি দেখবো যে সবচেয়ে কম আসছে, মানে আমি যে দাগাইছি সেখানে ধরেন ফর এক্সাম্পল দেখা যাবে যে জন 2বার আসছে, পিটার 4বার আসছে পুরো পুরো টেক্সটে, তারপর ডাল্টন আসছে 5বার, তাহলে সবচেয়ে কম আসছে জন, তাহলে আমি জনটা পড়বো আগে, জনেরটা মিলাবো আগে, তাহলে আমার অ্যান্সার করাটা ইজিয়ার হবে। এইভাবেই আপনাকে এই লোকেট করে ইজি থেকে, যখন ইজিটা হয়ে যাবে পরেরটা এইভাবে আস্তে আস্তে আমাকে অ্যান্সার এলিমিনেট মানে হচ্ছে আমার যখন ধরেন 14, 15, 16, 17, 18 এইরকম কোয়েশ্চেনগুলো থাকবে, সেখানে যখন আমি জনেরগুলো অ্যান্সার করে ফেলতে পারবো, তাহলে কিন্তু আমারগুলা
অ্যান্সারগুলো হয়ে গেল, তারপরে বাকি অপশনগুলো কিন্তু কমে যাচ্ছে। এই প্রসেসটাকে আমরা বলছি এলিমিনেট। এইভাবে করলে হয় কি, যখন পরবর্তীতে যতই পরীক্ষায় অগ্রসর হতে থাকবে, টাইম যত যেতে থাকবে, দেখবেন আপনার ভিতরে এক ধরনের কনফিডেন্স কাজ করবে, কারণ আপনি 2 out of 5 করে ফেলছেন এবং ইজিগুলো আগে দিয়ে দিয়েছেন, সুতরাং আপনি শিওর যে এইগুলো নাম্বার পাচ্ছেন। সো মানে এইভাবে ট্যাকেল করলে স্ট্র্যাটেজিক্যালি নাম্বার বাড়ে। এখানে মানে ফাঁকে অন্য একটা কথা বলি, আমাদের রিডিংয়ে কিন্তু টার্গেট 9 out of 9 পাওয়া না। আপনি এটাকে কিন্তু মাথায় রাখবেন, কখনোই মানে সবগুলো কোয়েশ্চেন আমাকে কারেক্ট করতে হবে এই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা হওয়া যাবেন না। হ্যাঁ, আপনার যদি টার্গেট 9 হয়, 9 out of 9 হয়, দ্যাটস সামথিং দেন, মানে আপনার আমরা বলবো যে আপনার গেমটাই অন্য লেভেলে। সো ইউ ডোন্ট রিকোয়ার মাচ অফ মাই হেল্প, সো দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমি অর্ডিনারি সবার কথা বলছি যে আপনার টার্গেট হওয়া উচিত সর্বোচ্চ সংখ্যক স্ট্র্যাটেজি কীভাবে আমি অ্যাপ্লাই করবো, এফিসিয়েন্টলি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আসবো পরীক্ষার হলে যাওয়ার আগে। ওইটাই হবে হচ্ছে আপনার মূল লক্ষ্য। আর পরীক্ষার হলে প্রিপারেশনের সময় আপনার মূল লক্ষ্য হবে আপনি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার জেনারেল ইংলিশ লেভেল ইম্প্রুভ হচ্ছে কিনা, দুইটা। এনিওয়ে, প্র্যাকটিস প্ল্যানে যেটা থাকবে সেটা হচ্ছে, আমি তো বললামই, প্র্যাকটিস যখন করার সময় আপনি ইজি ওয়ান্সগুলো সবার মানে আগে যেন করেন, ব্রেনে এটা সেট করতে হবে। মানে হচ্ছে যে নামগুলো কম বার আপনাকে দাগাইতে হয়েছে, যে নামটা সেটাই ইজি। তারপরে হচ্ছে আপনার যদি আপনি কোনোটাতে এরকম দেখা যায় যে এটা আমি পাচ্ছি না, পুরো টেক্সট পড়তে হচ্ছে এবং সময় চলে যাচ্ছে, দেন তাহলে গেস করেন, এলিমিনেট করে দেন। আর এইখানে আরেকটা ট্রিকি পার্ট হচ্ছে এই 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 ম্যাচিং নেমসের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন অর্ডার ফলো করে না, অর্থাৎ 14 নম্বর অ্যান্সার যেখানে পাইছেন আপনি 15 নম্বর অ্যান্সার নিচে পাবেন এমন কোনো কথা নেই, এটা উপর নিচে হতে পারে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ বিগ ট্রিকি। এবং এই যে কোয়েশ্চেন অর্ডার ফলো না করার কারণে স্টুডেন্টরা মনে করে এটা ম্যাচিং নেমটা সহজ, যেহেতু এটা একটা মাল্টিপল চয়েসের মতো। কিন্তু এই যে কোয়েশ্চেন অর্ডার ফলো না করার কারণে পরবর্তীতে দেখা যায় অ্যান্সার করতে গিয়ে এটাতেই বেশি সময় নষ্ট করে ফেলে। তো এইটা থেকে বাঁচার উপায় একটাই, বাসায় প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন এটা চলে যাবে এই প্রবলেমগুলো। তো চলেন আমরা ডেমোর জন্য নিচ্ছি হচ্ছে আইএলস ক্যামব্রিজ আইএলস 20 টেস্ট 1 প্যাসেজ, এটা হচ্ছে রিডিং প্যাসেজ 2। এটাতে আমি পাইছি, লিস্ট অফ নেমস পাইছি। এখানে প্যাসেজ অবশ্যই যদিও 14 থেকে 18, এখানে অন্য কোয়েশ্চেন আছে, বাট আমি ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেন আছে, মানে ম্যাচিং ইনফরমেশনের কোয়েশ্চেন আমি না করে নিচে আমার দেখলাম যে ম্যাচিং নেমস আছে 19 থেকে 23। আর তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে look at the following statements, list below, choose A to C। আমি হচ্ছে এইটা আমি একটু পড়ে নিলাম। তো তারপরে এবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি নামগুলো মুখস্থ করা, নামগুলো মনে রাখা। ম্যাট এলিয়ট, কারেন, রাসেল, পিটার বর্ন। আপনারা পিটার বর্ন দেখতেছেন, এই নামগুলো কিন্তু টেক্সটে যখন যাবেন এটা একটু বলে রাখা প্রয়োজন। তো ম্যাট আকারেও লিখতে পারে, মানে বলতে পারে যে মিস্টার ম্যাট অর ম্যাট। ম্যাট এলিয়ট একবার বললো, তারপরে বললো মিস্টার এলিয়ট। কারেন রাসেল বললো, তারপরে রাসেল, তারপরে মিস্টার কারেনও বলতে পারে। সো ইটস অল দ্য সেম। সো আমি যেখানেই পাই ওগুলো আমি ম্যাট এলিয়ট, কারেন, পিটার বর্ন, কারেন রাসেল, পিটার বর্ন। ওকে, নাও আমার কাজ হচ্ছে টেক্সটে এই নামগুলো খুঁজে বের করা। তাহলে নামগুলো খুঁজে বের করা, আমি নাম পাইছি একটা, no names here, current পাইছি, ওকে। এই যে দেখেন এখানে শুধু রাসেল লিখছে। ওকে, ওকে, এখানে কোনো নাম নাই। পিটার বার্ন,
and Russell. আপনারা খেয়াল করে দেখেন রাসেল কিন্তু আমি অনেক বেশি পাইছি। আমার মনে হয় সবচেয়ে কম পাইছি হচ্ছে রাসেল বর্ন, পিটার বর্ন, ম্যাট এলিয়ট হচ্ছে 2বার পাইছি। তাহলে ম্যাট এলিয়ট 2বার 3বার, লাস্টে পাইছে একবার আর প্রথমে একবার। তাহলে আমার মনে হয় ম্যাট এলিয়টের জিনিসটা আমি আগে সলভ করতে পারি। তাহলে এনিওয়ে আমি আইডেন্টিফাই করলাম যে ম্যাট এলিয়ট হচ্ছে সবারই আগে। এখন আমার দায়িত্ব হচ্ছে আমি একবার একটু প্রশ্নটা পড়ব। If a tree gets infected with Dutch elm disease, the damage rapidly becomes visible. এটা আমার একটু হাইলাইট করতে হবে। Wait and see. Okay, wait and see. Mature elms have survived. Wait and see for survival. There must be an explanation for the survival of some mature elms. Must be an explanation or reason to, why, because of, অনেকভাবে থাকতে পারে। এই যে পড়তেছি আমি, আমার মাথায় কিন্তু কাজ করতেছে যে আমি কি এইটার কি ধরনের সিনোনিম বা প্যারাফ্রেজিং থাকতে পারে। Need to be aware is very important, not very far away. Okay, not very far away. Okay, insects carrying Dutch elm disease are not very far away. You understand that the Dutch elm disease has a very, when it's evidence of how prominent your tree was, you understand the effect Dutch elm disease has had when you see evidence of how prominent the tree. Okay, এনিওয়ে তাহলে আমি প্রথমে ম্যাট এলিয়টে যাব, কারণ হচ্ছে ম্যাট এলিয়টের আমি মানে কম পাইছি। ওকে, any introduction is the impact of disease is difficult to picture if you hadn't seen what was there before. Okay, says Matt Elliot of the Woodland Trust. You look at old photographs from 1960s and it's only then that you realize the impact. And they were significant large trees. They were large trees. আমার মনে হয় large কিছু একটা আমরা পাইছিলাম। So the prominent trees. Okay, এটা ম্যাচ করে কিনা দেখি। You understand the effect Dutch elm disease has had whenever you see evidence. Okay, you look at old photographs. এই old photographs মানে হচ্ছে evidence. So yes, এটা হচ্ছে 23 নম্বর হচ্ছে ম্যাট এলিয়ট। তাহলে আমার কিন্তু একটা অন্তত পক্ষে আমি একটু কমাই ফেললাম। দেখেন 23 নম্বরটা ডান। নাও ম্যাট এলিয়টের আরও নিচে আরেকটা আছে, ম্যাট এলিয়ট আরেক জায়গায় আছে, এখানে they will host wildlife, which is a good thing. Others are more wary. On the face of it, it seems like a good idea, says Elliot. Okay, the problem is that you are replacing an native species with a horticulture and above you are effectively cloning. There's no risk of introducing new diseases rather than plant elms, and the Woodland Trust emphasizes providing space to those elms that survived independently. Sometimes the best thing you can do is just give the nature to time to recover. I think আমি এখানে কিছু একটা পাচ্ছি। টাইম টু রিকভার মানে হচ্ছে ওভার টাইম ইউ মাইট গেট দ্য রেজিস্ট্যান্স। সো এটা কি ওয়েটিংয়ের কথা বলছে না? ওয়েটিং সামথিং ছিল তো এটা, কোথায় যেন ওয়েটিং, কোনটা যেন ওয়েটিং সি, যে ইট মে বি বেটার টু ওয়েট এন্ড সি ইফ দি ম্যাচিউর এলমস দ্যাট হ্যাভ সার্ভাইভড কন্টিনিউ টু ফ্লারিশ। ওকে, আমি একটু আবার ডাবল চেক করতেছি এটা। There is also risk of introducing new diseases. Rather than plant new elms, the Woodland Trust emphasizes providing space to those elms that have survived independently. Okay, is a survival as yes. I think sometimes the best thing is to wait, recover. Okay, this is also Elliot. Elliot মানে ম্যাট এলিয়ট। ওকে, আমার দুটা হয়ে গেল। আমি আর এলিয়ট খুঁজবো না, কারণ এলিয়টের আমার সব পড়া শেষ। নাও লেটস
ট্যাকেল কোনটা সবচেয়ে বেশি, এখন মোটামুটি দুইটাই সমান, প্রথমে যেটা আছে এটাই পড়ি আমি। না, আমি পিটার বর্নটা পড়ি, পিটার বর্ন কম হচ্ছে, পিটার বর্ন কম, ইয়েস। রাসেল বেশি, পিটার বর্ন আমি একটু আগে করি। Given the one of the national elm collection in Britain, I saw Dutch, মানে তাদের কি বক্তব্য, এই বক্তব্যগুলো আমার মানে কোটের যেহেতু সেটা পড়ানোর জন্য easy. I saw Dutch elm disease unfold as a small boy. It says the elm seemed to be part of rural England, but I remember watching trees just lose their leaves, and that really stayed with me. Today, the city of Pride and local factors appear to contribute to this survival. Okay, strong winds from the sea make it difficult for the determined elmberg beetle to attack this coastal city's elm population. However, the situation is precarious. Okay, and the beetles can just march in মানে হচ্ছে reappear or মানে come into action, something like that, if we are not careful, as the threat is right on our doorstep. Okay, this is also important, right on our doorstep, আমি পাইছিলাম কোথাও, right on our doorstep মানে is like couple of inches away or something, like pretty not far away, এরকম ওই যে exactly মিলে গেছে, not very far away. We need to be aware that insects carrying Dutch elm disease are not far away. So I can give it, এটা হচ্ছে Peter Bourne হচ্ছে C, option C, Peter Bourne. Okay, option C. Okay, Peter Bourne আর কোথাও আছে, আমি তো তিনটা দিয়ে দিয়েছি, Peter Bourne আর মনে হয় কোথাও নাই। নাও এবার আমার যদি টাইম চলে যায় আমি কি করব, আমি বাকি সবগুলো রাসেল দিয়ে চলে যাব। এনিওয়ে, যেহেতু মানে এটা হচ্ছে শর্টকাট টেকনিক আর কি, এনিওয়ে এই জন্যই সহজগুলো আগে করবেন, তাহলে স্ট্র্যাটেজিক্যালি আপনার নাম্বার বাড়ার সম্ভাবনা বেশি হবে। বাট স্টিল যেহেতু একটাই নাম বাকি আছে কারেন্ট রাসেল, তারপরেও এই স্টেটমেন্টগুলো একটু কনফার্ম করার জন্য কারেন্ট রাসেলের আশেপাশে পড়তে হবে আমাকে। যেমন আমি 19 নম্বর দিই নাই, আর হচ্ছে 21 নম্বর দিই নাই। If a tree gets infected with Dutch elm disease, the damage rapidly becomes visible. Okay, rapidity বা খুব তাড়াতাড়ি কিছু একটা হয়েছে কিনা। We have seen in million of worms in hazard, but they get targeted by the beetle as soon as they মানে rapidly, yeah. Okay, but কি বলছে এখানে, we have millions of small elms in hedgerows, but they get targeted by the beetles as soon as they reach a certain size. Co-founder of them, we are with them. Okay, but it's not exactly same, যদিও word by word means the same, as soon as মানে rapid বা soon এটা ঠিক আছে, কিন্তু if the tree gets infected with Dutch elm disease, the damage rapidly becomes visible, এটা এখানে এটা proof করে না, so I keep continuing. We are with them because perfect size beetles and fungus to take hold. The mature specimens have been identified in countries that are hundreds of years old and have mysteriously escaped the pandemic. The key, Russell says, is to identify and study those trees that survived woodwork too tall when millions of others succumbed. Nevertheless, opportunities are limited as the number of these mature survivors is relatively small. What are the reasons of their survival? Avoidance, tolerance, resistance. Okay, what are the reasons? এখানে reasons নিয়ে কথা বলছে, of the survival reasons মানে হচ্ছে বেঁচে থাকার কারণ, we don't know where the balance is lies between the, I don't see how it can be entirely down to luck. Oh yeah, এখানে একটা অ্যান্সার আমি পাইছি, মানে সে বলতেছে I don't see how it can be entirely down to luck. এগুলো কেন বেঁচে আছে এটার কোনো এভিডেন্স তো থাকবে, মানে কোনো না কোনো কারণ তো থাকবে। This is not a luck matter, this is what they are saying. So এরকম একটা কিছু ছিল, there must be an explanation for the survival of some mature elms. এটা হবে হচ্ছে current Russell is in B. Okay, rapidly become visible, that is where I am struggling. So okay, current Russell এ দেখি আর কিছু। Okay, এখানে একটা লাইন আছে, the effects are very quick. ওকে, নাও আমার এখানে দেখতে হবে এখানে কি ইয়ার কথা বলছে কিনা, ইনফেকশনের কথা বলছে কিনা। ওকে, দিস মিনস ইন্ট্রোডাকশন
Generation of breed, if they can withstand the fungus by cutting a small seed on the bark, injecting a tiny amount of the pathogen, the effects are very quick. You return in 4 to 6 weeks and the trees are resistant, shows no syndrome, whereas those are susceptible to leaf loss and may even have died completely. Yes, এটা দিয়ে বুঝাইছে যে এটা কম মানে যেগুলোর ইম্প্যাক্ট যতটুকু আছে এটা খুবই খুবই দ্রুত দেখা যায়. If the tree gets infected with Dutch elm disease, the damage rapidly becomes visible. Yes, Mr. Russell. কারেন্ট রাসেল. ওকে, দেখেন আমি যে প্রথম দুইজনকে কমপ্লিট করে ম্যাট এলিয়ট অ্যান্ড পিটার বর্ন আমি কমপ্লিট করার পরে বাকি দুইটা যদি কারেন্ট রাসেল দিয়ে দিতাম তাও কিন্তু আমার এটা 100%ই আমার হয়ে যেত, আই বিলিভ. সো আমি এই জন্যই বলি লজিক্যাল থিঙ্কিং, গেস ওয়ার্ক যদি আপনারা কিপ কনসেন্ট্রেটেড ওয়েতে করেন তাহলে লাক আপনাকে ফেভার করবে এবং আপনি দেখবেন আপনি গেস এর মাধ্যমেও, এডুকেটেড গেস অবশ্যই, মানে এটা ব্লাইন্ড গেস না, আপনি দুইটা শেষ করার পরে তৃতীয়টাতে আপনি জাস্ট ইউ গিভ দ্যাট কারেন্ট রাসেল, এটা আপনি সিলেক্ট করে চলে গেলে এই অ্যান্সারগুলো কারেক্ট হইতো. সো আমি স্ট্র্যাটেজিটা কীভাবে অ্যাপ্লাই করছি, কীভাবে ডিডাকশন করতেছি, এবং একটা জায়গায় আমি আজকে খুশি যে ওটা বুঝাইতে পারলাম যে আর ভেরি কুইক, এই যে ভেরি কুইক পাওয়ার পরেও অ্যান্সারটা কিন্তু এখানে না, যদিও রাসেল, এটাও রাসেল ওইটাও রাসেল, বাট অ্যাকচুয়ালি এখানে এই ইফেক্টস এখানে বলছে যে কুইক, এটা দ্য ইফেক্টস আর ভেরি কুইক, দিস অ্যাকচুয়ালি অ্যালাইন্স উইথ দিস স্টেটমেন্ট, এই যে 19 নম্বর স্টেটমেন্ট, বাট উপরে যেখানে আরেকটা জায়গায় ছিল as soon as, বাট এইখানে কিন্তু কোনো ডাচ এলম ডিজিজের ইনফেকশনের পরের ইম্প্যাক্টের বিষয়ে আলোচনা হয়নি, মানে সাবজেক্ট ইজ ডিফারেন্ট. এনি হাউ, ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে কথা হবে.